মেসির চেয়ে অনেক বেশি ফলোয়ার হলো রোনালদো। ওয়ার্ল্ড ওয়াইড আপনি রোনালদোর 1 বিলিয়ন প্লাস ফলোয়ার, আপনি ইনস্টাগ্রামে 700-র মতো ফলোয়ার, ফেসবুকে সব কিছু মিলায় রোনালদোর ফলোয়ার বেশি। আপনি এখন সার্চ করেন, মেসির পারফরমেন্স অসাধারণ, কিন্তু রোনালদো একজনই, কারণ তার বিশ্বে যে ফ্যান ফলোয়ার এবং ফুটবলের যে জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে অত্যন্ত অতুলনীয়। বাংলাদেশে আপনি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, ওয়ার্ল্ড ওয়াইড রোনালদোর ফলোয়ার বেশি, ইনস্টাগ্রামে 700-র মতো ফলোয়ার, এভরিথিং মিলায় রোনালদোর ফলোয়ার বেশি। ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, আপনি ছোট্ট একটা দেশ বাংলাদেশকে মানে এই কয়েকজন সমর্থক নিয়ে কেন চিন্তা করতেছেন? ওয়ার্ল্ড ওয়াইড রোনালদোর ফলোয়ার বেশি, এবার রোনালদোকে সমর্থন মানুষ বেশি করে, তাছাড়া তো এত বেশি ফলোয়ার হইতো না। একদমই রোনালদোর পারফরমেন্স, তার বাইসাইকেল, তার ডাবলিং, তার যে খেলার ধরন, তার যে মান, সেই বয়সেও ফুটবলটা কন্টিনিউ করে যাচ্ছে। তার সাথে যে প্লেয়ার ছিল জিদান, শুলেশ্বর, তারপরে অনেক তারকা, জোদান ইব্রাহিমোভিচ, ওরা অনেকে রিটায়ার্ডে চলে গিয়েছেন, অনেকে কোচ হয়ে গেছেন। রোনালদো অবশ্য তার খেলাটা এখনও চলমান রাখছে। এটা দেখে বাংলাদেশের ফুটবল প্রেমীরা তার প্রতি মুগ্ধ এবং উচ্ছ্বাসিত। এবং আজকে যে একটা ম্যাচ রয়েছে ক্যাঙ্গুর বিরুদ্ধে, অবশ্য আমরা চাইবো ক্রিস্টিয়ানো রোনালদো তার আগের যে 2009-10 যে পারফরমেন্স করতো রিয়াল মাদ্রিদেরা দেখেছি, আমরা জুভেন্টাসে দেখেছি, ম্যানচেস্টার ইউনাইটেডে যে ক্রিস্টিয়ানো রোনালদোকে জন্ম দিয়েছিল, সেই ম্যানিউর মতো একটি পারফরমেন্স অন্তত আজকে আমরা এই ওয়ার্ল্ড কাপে আশা করব। এখনো কিন্তু বিশ্বকাপে তেমন একটি বড় সাফল্য দেখতে পাইনি। আসলে কি মনে হয় এবারে বিশ্বকাপ কেমন করবে পর্তুগাল? বড় সাফল্য বলতে আপনি কি মনে করেন? ওয়ার্ল্ড কাপ জেতাটাই কি শুধু বড় সাফল্য? একজন প্লেয়ারের জীবনে ওয়ার্ল্ড কাপ থাকাটা মানেই যে সে সফল প্লেয়ার, এইটা না। আমরা বিশ্ব মঞ্চে অনেক প্লেয়ারদেরকেই দেখেছি যাদের ক্যারিয়ারে অনেক বেশি সফল, কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই। তো এই তালিকা করলে আমরা অনেক প্লেয়ারকেই পাবো। সেটা এখন আপনি যদি মনে করেন যে ওয়ার্ল্ড কাপ না জিতলে রোনালদোর বাকি সব অর্জন বৃথা হয়ে যাবে, এই বিষয়টা এমন না। ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে, ম্যারাডোনা পেলের খেলা দেখে বাংলাদেশের মানুষ অভ্যস্ত। আমি ইউরোপ পছন্দ করি। আমি 2006 সালে যখন খেলা দেখি, তখন ক্রিস্টিয়ানো রোনালদোকে আমি চিনতাম তার খেলার মাধ্যমে, তার নাম দেখে কিন্তু তাকে আমি চিনতে পারি নাই। সে ইন্টারন্যাশনাল ফুটবলের সর্বোচ্চ গোলদাতা, যেটা হয়তো ফুটবল ইতিহাসে আর অনেক প্লেয়ারেরই নাই, যেটা হয়তো করাও কারো পক্ষে পসিবল না। 2018 সালে আমরা দেখেছি ক্রিস্টিয়ানো রোনালদো কীভাবে একটা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বংসিত করেছে হ্যাটট্রিক করে। আর আজকে হ্যাঁ, অবশ্যই আর্জেন্টিনা ভালো খেলেছে। অনেস্টলি স্পিকিং, আমার রোনালদো ফ্যান, দ্যাট ইজ এ ভেরি রিজন। এমনিতে হচ্ছে ব্রাজিল সাপোর্ট করি, বাট রোনালদোর জন্য আসা আর কি বেসিক্যালি। রোনালদো যদিও হচ্ছে একটু অফ ফর্মে ন্যাশনাল টিমে, বাট আশা করছি আজকে ম্যাচ দিয়ে আসলে ফর্মটা আবার ফেরত আসবে আর কি। এই ম্যাচে ডেফিনেটলি এক্সপেকটেশন থাকবে একটা হ্যাট্রিক করে যাবে আজকে। রোনালদোর জন্য আমি সাধারণত পর্তুগালকে সাপোর্ট করি, যার কারণেই পর্তুগালকে সাপোর্ট করব। কি মনে হয় আজকে রোনালদো কি কোনো গোল দিতে পারবে? মেসি তো আজকে একটি হ্যাট্রিক করলো। মেসি হ্যাট্রিক করছে, এটা সাধারণত মেসিও একজন বড় মাপের প্লেয়ার, রোনালদোও বড় মাপের প্লেয়ার, বাট আমি মনে করি রোনালদো পোকার হিট করবে। আমি মেসি ফ্যান, তবে খেলা ভালো লাগে। রোনালদো, নেইমার বা যারা আছে এখন মানে অবসরে চলে যাবে, সবার খেলায় ভালো লাগে, এই জন্য আর কি আশা। সবাই মোটামুটি ভালো খেলতেছে, সবার জায়গা থেকে সবাই ভালো, তবে আশা থাকবে যাতে আর্জেন্টিনা আরেকটা কাপ নেয়। বাংলাদেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক বেশি, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখি তারা মারামারিও করে। সেই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা আসলে একটা ভিন্ন রকমের ক্রেজিনেস, এটা থাকবেই। সাধারণত ফুটবল, বাংলাদেশ মানুষ হচ্ছে ফুটবল প্রেমী একটা জাতি, যার কারণে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ অন্য লেভেলের, আর যার কারণেই হচ্ছে বাংলাদেশের ফুটবলের একটা দ্বন্দ্ব লেগে থাকে। তো স্বাভাবিকভাবে হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক বেশি হওয়ার একটা কারণ আছে, কারণ ব্রাজিলের একটা মানে ট্রফির দিক থেকে তারা ভারী, অনেক আগে থেকেই তারা 5টা ট্রফি অর্জন করে ফেলছে 2002 সাল থেকে, যার কারণে তাদের একটা আলাদা ফ্যান বেস আছে। আর যদি আমরা হচ্ছে আর্জেন্টিনার কথা বলি, 1986 এবং হচ্ছে 1978 দুইটা বিশ্বকাপ তারা জিতছে। তো যার কারণে হচ্ছে তাদের একটা অন্য লেভেলের ফ্যান বেস আগে থেকেই আছে। ম্যারাডোনা যে একটা গোল্ডেন টাইম ছিল, যার কারণে আমি যখন আমার বাবা, চাচা, মামাদের থেকে কথা শুনি, তাদের থেকে, তারা বলে যে তারা হচ্ছে ম্যারাডোনার খেলাটা টিভির পর্দায় উদযাপন করতো। আজকে এই রেশারেশি ফলে হচ্ছে ভালো রেজাল্ট দেখবো। রেশারেশিটা আসলে আমরা তৈরি করতেছি, ওনাদের ভিতরে তো কোনো রেশারেশি নাই, ও যতটুকু জানি আর কি। আর্জেন্টিনার জায়গা থেকে সেরা চেষ্টা করে, মানে অলওয়েজ আর্জেন্টিনা সাপোর্ট করে আসছি, তবে খেলা ভালো লাগে, রোনালদো খেলা ভালো লাগে, নেইমারের খেলা ভালো লাগে। আমি এখনও বলতেছি মেসির খেলা তো সবচেয়ে মানে আগে থাকবে, সবার আগে। প্রত্যাশা তো আশা করবো ভালো কিছু করবে, ভালো কিছু দেখাবে, এতটুকুই।